বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা আমার ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক জয়গুরু। আজকে আমার আরেকটি বাস্তবিক গল্প নিয়ে এসেছি, যে গল্পটি আমি ডিপি ওয়ার্কের মাধ্যমে শুনেছি। এই পৃথিবীতে যত মানুষ আছে, অনেকে আছে ঠাকুরকে বিশ্বাস করে, অনেকে আছে বিশ্বাস করে না। যদি পরিবারে কোনো অশান্তি হয়, চোট ঝামেলা, রোগ, যে কিছুই হোক না কেন, সব কিছুর কারণ হিসেবে মেনে নেয় ঠাকুরকে, যেন ঠাকুরের জন্যই সকল কিছু হয়েছে। একজন দাদা, তিনি নিজ মুখেই ওনার জীবনের ঘটনাটি বলেছেন, আর সেখানে বসে আমরা অনেকেই শুনছিলাম। সেই দাদাটি বলছেন যে ওনার পরিবারের অশান্তি ঝামেলা একদিন এত চরম হয়ে উঠল যেন তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি কি করলেন, ঠাকুরকে, ওনার বাড়িতে যে ঠাকুরের আসন ছিল সেখান থেকে ঠাকুরকে নামিয়ে দিলেন। ঠাকুরের জন্যই সকল কিছু হচ্ছে বলে ওনার মনের ভুল ধারণা। সেদিন ঠাকুরকে নামিয়ে তিনি চললেন মৃত্যুকে বরণ করার জন্য। বাড়ির কেউই জানতো না। ওনার স্ত্রী, ওনার একে একে 3টি কন্যা সন্তান, কেউ জানতো না। রাত্রিবেলা অন্ধকারে ছুটলেন রেল স্টেশনে, নির্জন জায়গায়। সেখানে কেউ ছিল না, কারণ যখন মানুষ কোনো এমন কিছু ঘটনা ঘটতে চায় বা ঘটাতে চায়, নির্জন এলাকায় খোঁজে। সেই গুরু ভাইটিও নির্জন এলাকায় চললেন, রেল লাইনে, যেন তিনি ট্রেনের তলে এবার নিজের জীবনটি শেষ করে দেবেন। সেই অন্ধকার নির্জন এলাকায় কোথা থেকে যেন একজন মানুষ এসে হাজির। হিন্দি ভাষায় কথা বলতে লাগলেন সেই দাদার সাথে। জিজ্ঞেস করছেন, কোথায় বাড়ি, কি করছো? এইভাবে বলতে বলতে একে একে 2টো ট্রেন চলে গেল। সেই দাদাটি মনে মনে ভাবছেন, কোথা থেকে এই লোকটি আসলো, যায় না কেন, চলে যাক। কারণ কি উদ্দেশ্যে তিনি এসেছেন কেবলমাত্র তিনিই জানেন। ঠিক যখন 3য় ট্রেন, 3 নম্বর ট্রেনটি আসছে, সেই দাদা দৌড়ে যেন রেল লাইনে যাবেন মৃত্যুকে বরণ করার জন্য। ঠিক সেই সময় সেই যে হিন্দিভাষী একজন দাদা তার হাত ধরে নিলেন, হাত ধরে টেনে তার কাছে আনলেন, বললেন, তুমি ঝগড়া করে বাড়ির থেকে এসেছো, মৃত্যুকে বরণ করতে চাও? যখন গল্প করছিলেন তখন বলেছিলেন ওনার 3টি কন্যা সন্তান। সেই হিন্দিভাষী দাদা বোঝাতে লাগলেন সেই দাদাকে যে তুমি না হয় চলে যাবে এই পৃথিবী থেকে, যারা থাকবে তাদের কথা ভেবেছো? তুমি যে কন্যা সন্তান 3টি এনেছো এই পৃথিবীতে, পৃথিবীর আলো দেখিয়েছো, তাদের জন্য কিছু ভাবনি? এইভাবে সুন্দর করে দাদা বোঝাতে লাগলেন। সেই যে হিন্দিভাষী দাদা, সেই যে মৃত্যুকে বরণ করতে যাওয়া দাদা, তিনি জানতেন না যে এই যে অপমৃত্যু, যারা মৃত্যুকে বরণ করে নেয় তাদের আর জন্ম হয় না। কারণ একজন স্বামী স্ত্রী যখন সঙ্গ করে তারা চায় একটি সুসন্তান। কখনো কোনো মা বাবা এমন চায় না যে তাদের সন্তান হোক সে অপমৃত্যুতে মরুক, কখনোই চাইবে না। যখন সুন্দর করে বুঝালেন, নিজের বাড়ি চলে আসলেন দাদা। বাড়িতে এসে দেখলেন মেয়েরা ঝাঁপিয়ে পড়ছে, বাবা বাবা বলে, কোথায় ছিলে তুমি, কান্না করছে। অনেকদিন যাবৎ সেই দাদা মনে মনে ভাবছিলেন যে এই নির্জন জায়গাতে, যেখানে কোনো লোকালয় নেই, লোক নেই, কোথার থেকে আসলো একজন দাদা, কেন রক্ষা করলো তাকে?
ভাবতে ভাবতে দাদা বুঝতে পারলেন যে আমাদের পরম দয়াল ঠাকুরেই ওনাকে রক্ষা করেছে। আর অন্যান্য গুরু ভাইদের সাথে কথা বললেন, গুরু বোনদের সাথে কথা বললেন, ওনার মনটি যেন শান্ত হয়ে উঠল। আর তিনি যে ভুল করেছেন তা আবার সংশোধন করে নিলেন। ঠাকুরের কাছে বারংবার ক্ষমা চাইলেন এবং নিজের বাড়িতে আবার ঠাকুরকে নিজের আসনে বসালেন। ডিপি ওয়ার্ক করতে গিয়ে দাদার মুখ থেকে এই গল্পটি শুনেছি যে কি ঘটেছিল ওনার জীবনে। সত্যিই বোঝা যায় যে আমরা যদি ঠাকুরকে নাও ভালোবাসি, ঠাকুর কিন্তু আমাদেরকে ভালোবাসেন। আমরা ফেলতে পারি কিন্তু ঠাকুর আমাদের কখনোই ফেলতে পারেন না। এই গল্পটির মাধ্যমে এই কথাটি বোঝা গেল যে ঠাকুর আমাদেরকে কত ভালোবাসেন। যদি এই বাস্তবিক গল্পখানি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। সকলকে আমার জয় গুরু।